আমি হায়দারপাড়ার বাসিন্দা মুকুল দাস, বয়স ৯৯। আমি খবর ঘন্টা পত্রিকায় আমার একটা সবাইকে পত্রিকার সবাইকে সদস্যবৃন্দ সবাইকে সুআশীর্বাদ স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার একটা পয়লা বৈশাখ সম্বন্ধে একটা লেখা পাঠ করছি। নববর্ষের শুভেচ্ছা। পয়লা বৈশাখ মানে বাঙালি অবাঙালি সকলের কাছে নূতন বছরের আগমনের বার্তা, এক শুভ সূচনা। বিশেষভাবে বাঙালিরা নতুন সাজে সেজে ওঠে, আনন্দ করে, সবাই সবাইকে শুভেচ্ছা জানায়। ঘরে ঘরে রকমারি খাবারের ফিরিস্তি চলে। একদিন আগে চলে যাওয়া বছরের রূপ পাল্টায়। ওই দিনটাকে বলা হয় সংক্রান্তি, মানে চৈত্র মাসের শেষ দিন। সবাই অপেক্ষায় থাকে, সকাল হলেই শুরু হবে নূতন বছর। এই ভাবনার কোনো পরিবর্তন নাই। বছর বছর শুরু হয় নববর্ষের সূচনা। নববছরে দোকানে দোকানে গণেশের পূজা হয়, পূজা দিয়ে শুরু হয় বছরে। ঘরে ঘরে বর্ষা আরম্ভের পূজা চলে। সবাই চায় এই বছর যেন সকলেই সুখে শান্তিতে যেন বাস করতে পারে। এই বৈশাখে রামনবমীর পূজা হয়। আবার এই বৈশাখে বিখ্যাত হয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বাড়তি পাওনা বাঙালির জীবনে এমন এক সাহিত্যের গর্বের উৎসব, সমগ্র বিশ্বের কাছে বাঙালিকে সম্মানিত করে রেখেছে। বহু বছর আগে থেকে নববর্ষ পালিত হয়ে আসছে। নববর্ষের উৎসব কোনো দেশ বা বিদেশ বলে কোনো কথা নাই। দেশ ভাগের আগেও দেখেছি নববর্ষের উৎসব, আজও একই ছবি। কালের যাত্রাপথে উৎসবের চেহারা হয়তো কিছুটা পাল্টাচ্ছে। আগে প্রদীপের আলোয় সাজসজ্জা হতো, আর সেখানে আধুনিক আলোর ফোয়ারা ফুটে ওঠে। উৎসবের রূপরেখা নূতন বছরে আমি সকলকে শুভেচ্ছা জানাই। ঈশ্বরের কৃপায় সকলেই যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। নববর্ষের শুভেচ্ছা। আমার একটা কবিতা পাঠ করছি, মুকুল দাস। নববর্ষ এলো, দিন যায় পূব থেকে পশ্চিমে। সকাল সন্ধ্যা পাক খায় সময়কে সঙ্গে নিয়ে। সুপ্রভাত বলি রোজ, কাল বলেছি শুভ নববর্ষ। শুভেচ্ছার ছড়াছড়ি চারিদিকে, আমার ভান্ডার গুরু হয়েছে। কতটুকু আছে শুভেচ্ছা ওখানে জানা নাই আমার, তথাপি যতটুকু আছে দিলাম বিদায়ে। ভালো থাকো সবাই তোমরা দেশ বিদেশে। আমার এই জরাজীর্ণ দেহ হে নূতন, তোমার পদে করিলাম নত। হে নূতন, এসো বারবার, স্নেহ মায়া মমতা দিও, সকলকে আপন করে নিও। তোমারই আলোয় উজ্জ্বল হোক দিক দিগন্ত, বিশ্ব হোক শান্ত। নমস্কার।